স্বাধীনতার মাসে প্রত্যেক পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় প্রত্যেক জেলায় থানায় উপজেলায় সব জায়গায় মুক্তিযোদ্ধার মানুষ আছে। ও মৌলবী একটা গরম কথা বললেই মৌলবীর বিরুদ্ধে লেগে যাও, আর যে তোমার দেশের বিপক্ষে ভিন দেশীদের পতাকা উড়ায় ওই মুখের মধ্যে কুলুবাইটা বৈশা থাকে। অসুম দিয়ে মুখ দিয়ে কথা বলবে না তোমরা। আজকে পুরা বাংলাদেশটার চিত্র দেখেন, কোথায় ব্রাজিল, কোথায় আর্জেন্টিনা, কোথায় বাংলাদেশ। সারাটা দেশ কিছু কিছু মহল্লা ঘুরলে মনে হয় এটা মনে হয় ব্রাজিলের এলাকা। মুসলমানের সন্তান দেখলে মনে হয় না মুসলমান, ঈমানদারের সন্তান দেখলে মনে হয় না ঈমানদার, কারণ তার মধ্যে ঈমানদারিত্ব নাই। এক খেলায় কত মুসলমানকে উম্মাত বানায় দিছে, কত মুসলমানকে উম্মাত বানায় দিছে। নিজের কষ্টের সম্পদ, নিজের কষ্টের উপার্জিত সম্পদ, নিজের বাবার কষ্টের উপার্জিত সম্পদ দিয়ে বিশাল বড় বড় ফ্ল্যাগ বানায়, বিশাল বড় বড় আর্জেন্টিনার ফ্ল্যাগ বানায়, বিশাল বড় বড় ব্রাজিলের ফ্ল্যাগ বানায়, আর ব্রাজিলের ভালোবাসা আর মহাব্বত অন্তরে লালন করে। আল্লাহ তাআলা মাফ করুন, তুমি যদি এই অবস্থার মধ্যে কবরে যাও, খোদার কসম করে বলি, যদি ইহুদির মহাব্বত নিয়ে তুমি কবরে যাও, তোমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। মুসলমানের সন্তান দেখলে মনে হয় না মুসলমানের সন্তান। ব্রাজিল কাটিং চুল কাটে, নিজের বাড়িটা ব্রাজিলের রং দিয়ে রঙায়, নিজের ঘরটা ব্রাজিলের রং দিয়ে রঙায়। আল্লাহর কসম করে বলি, খোদার কসম, যদি মেসির মহাব্বত দিয়া, রোনাল্ডোর মহাব্বত দিয়া, আর্জেন্টিনার মহাব্বত দিয়া, ব্রাজিলের মহাব্বত দিয়া কবরে যাও, তোমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। বেহুদা কোথাকার। আবার অনেক গাধা আছে, গাধা, শিক্ষিত গাধা। এই হাসা যাইব না, হাসলে মুস্কি আসছে। শিক্ষিত গাধা আছে কিছু, গ্রামগঞ্জে নাই মনে হয়, শহরে আছে, যারা স্বাধীনতার চেতনা নিয়ে উন্মাদ হয়ে যায়, স্বাধীনতার চেতনা নিয়ে উন্মাদ হয়ে যায়, যারা মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে কথা বলে। আমি তাদেরকে বলতে চাই, তোমাদের মধ্যে দেশপ্রেম কোথায় গেল? স্বাধীনতার মাসে তোমাদের মধ্যে যদি দেশপ্রেম থাকতো, অবশ্যই তোমরা বলতা যেগুলো ভিন দেশীদের পতাকা উড়ায় এগুলো পশ্চিম গেল স্বাধীনতার পক্ষের শক্তি হতে পারে না। তোমরা যারা মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে মানুষের সামনে কথা বলো, আমরা বলতে চাই তোমরা সত্যিকার অর্থে মুক্তিযোদ্ধা না, তোমরা মুক্তিযোদ্ধা না। যদি স্বাধীনতার পক্ষের শক্তি হতো, স্বাধীনতার মাসে প্রত্যেক পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় প্রত্যেক জেলায় থানায় উপজেলায় সব জায়গায় মুক্তিযোদ্ধার মানুষ আছে। ও মৌলবী একটা গরম কথা বললেই মৌলবীর বিরুদ্ধে লেগে যাও, আর যে তোমার দেশের বিপক্ষে ভিন দেশীদের পতাকা উড়ায় ওই মুখের মধ্যে কুলুবাইটা বৈশা থাকে। অসুম দিয়ে মুখ দিয়ে কথা বলবে না তোমরা। আজকে পুরা বাংলাদেশটার চিত্র দেখেন, কোথায় ব্রাজিল, কোথায় আর্জেন্টিনা, কোথায় বাংলাদেশ। সারাটা দেশ কিছু কিছু মহল্লা ঘুরলে মনে হয় এটা মনে হয় ব্রাজিলের এলাকা, মনে হয় ব্রাজিল রাষ্ট্রের একটা এলাকা মনে হয় কাইটা বাংলাদেশে দিয়ে দিচ্ছে। জোরে কোন। আর্জেন্টিনার সাপোর্টার যারা, পোলায়ও আর্জেন্টিনার গেঞ্জি পরছে, মাইও আর্জেন্টিনার গেঞ্জি পরছে, বাপেও আর্জেন্টিনার গেঞ্জি পরছে, মায়ও পরছে, ঘরের বুয়া যে আছে বুয়ারেও পড়েছে, দারোয়ানরাও পড়েছে,
আল্লাহ জানে। আর কই কই আর্জেন্টিনার পতাকা লাগাইছে, ওইটা নাই কইলাম। কুত্তা যে কুত্তাটারও আর্জেন্টিনার পতাকা দিয়ে আইকা কুত্তারে ঘরের গেটের সামনে রাখছে, কুত্তারাও বলে আর্জেন্টিনা করে। একটা ছাগল দেখছে, ছাগল পুরা ছাগলের শরীরটারে গাটারে আর্জেন্টিনার পতাকা বানিয়েছে। পারলে মসজিদের মধ্যে ইমামরে গেঞ্জি পরায় এরপর আর্জেন্টিনার গেঞ্জি পরে নামাজ পড়াইতো। খালি পারে না দেখে জুতার বাড়ি খাইতে হইব আপনাকে। আপনারা জুতাটা পিটাইবেন এই কারণে করে না। এটা কই আছে আজকে, কোন দেশে বসবাস করে চিন্তা করেন। এই ছাগল কোথাকার, গরু কোথাকার। আর্জেন্টিনা জিতলে তোর লাভ কি? তোর কি লাভ? তোরে 5 টাকা দিব, একটা কানা পাই, কানা পাই। ওই 71 আমলে ফুড়া পাই, এটা দিব তোরে। কি লাভ? বুড়া মিয়া, বুড়া দাঁত পুড়ে গেছে, পড়ে গেছে, কথা কয় মুখ দিয়া বাজে। এই বেড়ায় আর্জেন্টিনা, দুই বলদ মারাই গেছে। আর্জেন্টিনার মোহাব্বত নিয়ে মারা গেল। হায় রে মুসলমান, আল্লাহর রেজা সন্তুষ্টি ছাড়া যদি মারা যায়, জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। পুরা দেশটা দেখেন আজকে, পুরা দেশে কিসের গ্রাম, কিসের শহর, কিসের উপশহর, এমন এক ভাইরাস আমাদের ভিতরে ঢুকাইছে যে ভাইরাস আমরা উম্মাত ব্রাজিলের ও নিজস্ব দেশের লোকজন তারা বলে, এই আমাদের দেশের লোকজন আমরা এত পাগল না, তোরা বাঙালিরা এত পাগল কেন? তোরা বাঙালিরা এত পাগল কেন? আমার দেশের মানুষ খেলে, মেসির দেশের মানুষ সাক্ষাৎকার দিছে তারা। আমার দেশের মানুষ, আমি এত পাগল না, কিন্তু তোরা এত পাগল কেন? কোনো জবাব নেই। কত অর্থ দেশের, কত টাকা আজকে নষ্ট করলো। উচিত ছিল আজকে রাষ্ট্রীয় ভাবে ঘোষণা আসা, কেউ বাংলাদেশের মধ্যে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, বাংলাদেশের ভালোবাসা, বাংলাদেশের সিম্পেথি, বাংলাদেশের সবকিছু ঠিক রাখার জন্য বিদেশিদের কোনো পতাকা আমার বাংলাদেশের মধ্যে উড়বে না, এটাই বলা উচিত ছিল। কে বলবো? বেড়া দিছে খেত না খাওয়ার লেগে বেড়াই খেত খেয়ালেস। স্বামী স্ত্রীর ঝগড়া দেখেন কত দূর পর্যন্ত করাইছে। এটা এই খেলা খেলা খেলা, স্বামী স্ত্রী দুইজনে ঝগড়া। স্বামী স্ত্রীর কইছে, যদি আর্জেন্টিনা না জিতে তাই তুই তালাক। আর্জেন্টিনা না জিতলে তুই তালাক। তালাক মুআল্লাক বিশ্বাস। এখন ঠিকই তো, ব্রাজিল না জিতলে তুই তালাক। ব্রাজিল জিতে নাই, আইসে এখন হুজুরের কাছে মাসলা জিগান। এই গাদা, আগে তালাক দেওয়ার আগে খবর আছিল না? এখন আইসে হুজুর আমার বউটা রইছে না গেছে, শেষ তালাক মুআল্লাক বিশ্বাস। এই ফতোয়া আপনিও দিতে পারবেন। গ্রামগঞ্জে অনেক সময় মহিলাদেরকে বলে, এই তুই যদি বাবার বাড়ি যাস তুই তালাক। মহিলা যদি বাবার বাড়ি যায় তালাক হবে না? হবে না? হবে। মহিলাকে বলছে, তুই যদি ঘরের থেকে বাহিরে যাস, ইন দাখালতিদ দার ফাআনতি তালিক, তুই যদি ঘরে প্রবেশ করস তুই তালাক। এখন মহিলা ঘরে প্রবেশ করছে, মহিলা তালাক হবে না? হবে না? তালাক হয়ে যাবে। তালাক মুআল্লাক বিশ্বাস। সেম টু সেম। ব্রাজিল হেরে গেছে, পারে নাই, অটোমেটিক অটো তালাক করে গেছে। ভাইয়ে ভাইয়ে ঝগড়া, বাপ ছেলে ঝগড়া, স্বামী স্ত্রী ঝগড়া। আজকে আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে মাথা ফাটাফাটি, এক এলাকা আরেক এলাকা নিয়ে ঝগড়া। আরে দুঃখের কথা কি বলবো, থানায় গেছে একজন অভিযোগ নিয়ে,
দারোগা সাহেব আমাদের এলাকার অবস্থা খারাপ, তাড়াতাড়ি আইসে সামাল দেন। দারোগা সাহেব বলে, দৌড় মিয়া, কার কাছে আইছেন? থানায় 2 গ্রুপ লাগিয়ে গেছে, এক পুলিশ আর এক পুলিশে পুজ দাও দে মারার লিগা। কে? এ ব্রাজিল, এ আর্জেন্টিনা। কই যাই পুরা দেশটা আজকে শেষ। হ্যাঁ মুসলমান, ভিন দেশীদের মোহাব্বত তোমাদের ভিতরে কিভাবে ঢুকাইয়া দিছে। আরেকজনে কয়, হুজুর খেলা তো শুরু করছে মাশাআল্লাহ কোরআনে পাকের তেলাওয়াত দিয়া, কাতারে কোরআনে পাকের তেলাওয়াত দিয়া খেলা শুরু করছে। ফতুয়া আপনারা দেন। এই গ্লাসের মধ্যে মদ, কথার মাইনা নেন, 1 মিনিটের জন্য মাইনা নেন। এই গ্লাসের মধ্যে মদ, এই মদ কেউ যদি এখন বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ কইয়া খাইছে, মদটা হালাল হয়ে যাইব না? বলো আস্তে কণ্ঠ, হালাল হয়ে যাইব? বিসমিল্লাহ বইলা যদি মদ খাওয়া হালাল না হয়, কসম খোদার, খেলার শুরুতে যদি কোরআনে পাকের তেলাওয়াত দিয়ে শুরু করে, কঠিন কালে এই খেলা জায়েজ হতে পারে না, কঠিন কালেও জায়েজ হতে পারে না। এটা বুঝলেন? ওইটা বুঝলেন না? যুবক কতগুলো আছে মাশাআল্লাহ, খেলার যদি দেখেন এটি চিন্তা রাখেন, ডাইরেক্ট ধইরা বাইন্দা এক চিল্লায় পাঠায়। খেলা দেখবো, খেলা দেখবো, কারা কারা খেলা দেখবেন না? নারায়ে তাকবীর। আওয়াজ হয় নাই, ফিরত দিলাম, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি সবাইকে কবুল করো, যুবকগুলাকে কবুল করো, বলেন আমিন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দীক্ষিত হও। ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, প্রকাশ্য দুশমন। শয়তান তোমাকে ইহুদির মহব্বত অন্তরের মধ্যে ঢুকিয়ে, নাসারার মহব্বত অন্তরের মধ্যে ঢুকায়া, বিশ্বকাপের মহব্বত অন্তরের মধ্যে ঢুকায়া তোমাকে জাহান্নামের দিকে ধাবিত করতেছে। একদিকে উলামায়ে কেরাম তোমাকে ডাকে, তুমি ওই দিকে যেও না, তুমি ওই দিকে যেও না, তুমি উলামায়ে কেরামের কথা মানো না, উলামায়ে কেরামের কথা তোমার কাছে ভালো লাগে না, আলেম উলামার কথা ভালো লাগে না, বক্তার কথা ভালো লাগে না। ঠিক ওই দিন কি আফসোস করবা, আফসোস করবা, হায় রে হায় আফসোস, কেন আমি এই কাজটা করলাম, উলামায়ে কেরামের কথা কেন আমি শুনলাম না, শয়তানের পদাঙ্ক কেন আমি অনুসরণ করলাম। হায় আফসোস, হায় আফসোস, ইয়া লাইতানি কুনতু তুরাবা। আফসোস করবা, আফসোস করবা, আফসোস করবা। এই আফসোস তোমার কোনো কাজে আসবে না।